আসসালামু আলাইকুম। তো আমি সুরাইয়া চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে, পার্ট 2 নিয়ে। তো আমি বলেছিলাম আমি অনলাইন বিজনেস করি 3 মাস। তো আমি মিশোতে করছি, আর ফ্লিপকার্টেও আমি চালু করে দিয়েছি। তো মিশোর যে 3 মাসের এক্সপিরিয়েন্স, যে অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করবো একটু একটু করে। যাক, জিরো অর্ডার থেকে কি করে আজকে 30, 40, 50টা করে ডেলি আমার অর্ডার আসছে বা নিয়ে আসা হলো, জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। তো তার আগে আমার সেট আপটা আপনাদেরকে দেখিয়ে جمال الوجود بذكر الإله। সেট আপটা আপনারা দেখে নিলেন, ওটাই হচ্ছে আমার কাজের সেট আপ। ওখানে বসে কাজ করা হয়, অর্ডার নেওয়া হয়, ডিসপ্যাচ করা হয়, সবকিছু ওখানে বসে করা হয়। তো মূল উদ্দেশ্যে ফিরে আসা যাক। আপনাদেরকে বলেছিলাম যে হ্যাঁ, একটা অনলাইন বিজনেস করতে গেলে জিএসটি লাগে। তো জিএসটি বার করতে দেওয়ার পরে কি হয়, প্রথমে যে ক্যাটাগরি নিয়ে করছি স্টকটা কিছুটা তুলতে হয়, কেননা ইনকোয়ারির জন্য। তো আমি ভাবলাম, আমি জুয়েলারি ক্যাটাগরি চুজ করেছিলাম এই কারণেই চুজ করেছিলাম। এটার একটা কারণ আছে, যেহেতু আমি যে সিটিতে থাকি সেটা হলো রাজকোট, গুজরাটের। তো এখানে ম্যানুফ্যাকচার হয় ইমিটেশন জুয়েলারি। তো সেই জন্য আমি এই ক্যাটাগরিটা চুজ করেছিলাম, যেহেতু জিনিসগুলো আমি পেয়ে যাব, ম্যানুফ্যাকচাররা আছে তাদের কাছ থেকে। আমার মনে হয় কি, যার যে সিটিতে যে জিনিসটা ম্যানুফ্যাকচার হয়, বড় বড় হোলসেলার থাকে, তাদের কাছ থেকে জিনিসগুলো নিয়ে ব্যবসা শুরু করাটা ভালো। কেননা এতে কি হয়, অন্য শহর থেকে অর্ডার করলে এক তো কোরিয়ার চার্জ লাগে, তারপরে স্টক শেষ হয়ে গেলে ওগুলো আসতেও দেরি লাগে, আর তৃতীয় কথা হচ্ছে আরও অন্যান্য প্রবলেম ফেস করতে হয়, ড্যামেজও চলে আসে কিছু কিছু জিনিস। তো নিজের শহর থেকে জিনিস নেওয়াটাই ভালো। প্রথমেই আমি এক গাদা স্টক তুলিনি, যেহেতু আমি জানি না যে কোন জিনিসটা চলবে আর কোন জিনিসটা চলবে না। তো যেহেতু আমার শহরে ম্যানুফ্যাকচার আছে, আমি জিনিস পেয়ে যাব, সেই জন্য আমি গেলাম যাদের শোরুম আছে ম্যানুফ্যাকচারদের, সেই শোরুম থেকে আমি কিছু কিছু জিনিস কালেক্ট করলাম, 1 বক্স 2 বক্স করে। তো 10,000 টাকা নিয়ে গিয়েছিলাম শুধু স্যাম্পেলের জন্য, ক্যাটলগ বানানোর জন্য, যে কোন জিনিসটা চলবে দেখা যাক। তো গিয়ে আমি কি করলাম, কিছু অক্সিডাইজের জুয়েলারি তুললাম, ইয়াররিংস, কিছুটা গোল্ড প্লেটেডের, কিছুটা সিলভার প্লেটেড, একটা কোরিয়ান স্টোনের যে জুয়েলারিগুলো সেটগুলো হয় সিম্পলের মধ্যে, ওগুলো কালেক্ট করলাম। কিছু কিছু করে আমি সব জুয়েলারিগুলো কালেক্ট করলাম, যেহেতু আমার জিএসটি ইনকোয়ারি আসবে, আমাকে দেখাতে হবে। তো নিয়ে আসার পরে ইনকোয়ারি হলো, জিএসটি বেরিয়ে গেল। তো জিএসটি বেরোনোর পরে একটা কারেন্ট অ্যাকাউন্ট করতে হয়, জিএসটি নাম্বার যে আসে তারপরে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হয়, ওটাও খুললাম। খোলার পরে এবার পালা এলো মিশোতে অ্যাকাউন্ট খোলা। তো মিশোতে অ্যাকাউন্টও খুললাম। খোলার পরে ওখানে ক্যাটালগ বানালাম, বানিয়ে লিস্টিং করলাম। প্রথমে 3টে লিস্টিং করেছিলাম, যেহেতু অক্সিডাইজের ইয়াররিংস, ঝুমকা, আর ওই একটা কোরিয়ান জুয়েলারি ছিল সেট সিম্পলের মধ্যে, ওটাকে লিস্টিং করলাম। শুনেছিলাম যে বলে নাকি যে অর্ডার সঙ্গে সঙ্গে অর্ডার আসে না, সময় লাগে অর্ডার আসতে। তো আমি লিস্টিং করে চুপচাপ আছি, ভাবছি আবার করব 2-4 দিন পরে। তো চেকও আমি করিনি যে অর্ডার এসেছে কি না এসেছে, 2-3 দিন আর লিস্টিং করিনি গো। তারপর একদিন চেক করছি রাত্রিবেলায়, দেখছি যে আমার ওই কোরিয়ান যে জুয়েলারিটা, ওটার 7টে অর্ডার চলে এসেছে, ঝুমকাটার 3-4টে। তো অর্ডারগুলো চলে এসেছে। তো আমি তো অবাক হয়ে গেছি যে বাপরে, এত তাড়াতাড়ি অর্ডার চলে এলো। সবাই বলে 1 মাস অর্ডার আসে না, প্রথমে একটাই অর্ডার আসে। এই যে অপারেশন করতে চলে এলো। আলহামদুলিল্লাহ যে 4 দিনের মধ্যে থেকে আমার অর্ডার আসছে, তো আবার 10টা 12টা করে। তো আমার কাছে এটা অনেক বড় ব্যাপার, প্রথমবারেই যে এতগুলো অর্ডার আসছে, মানে এটা প্রথমবারে অনেকটাই বড় ব্যাপার। যে আরও যে জুয়েলারিগুলো আনা ছিল সেগুলোকে ক্যাটালগ বানিয়ে লিস্টিং করলাম। তো লিস্টিং করার পর দেখছি যে গোল্ড প্লেটেডের যে জিনিসগুলো, এগুলোকে মানুষ বেশি পছন্দ করছে, বেশি বেশি অর্ডার আসছে। আর কোরিয়ান জুয়েলারিটা তো অর্ডার আসছে, অক্সিডাইজটা অতটা আসছে না। তো আমি কি করলাম, যেগুলো চলছে মানে সেগুলোকে আমি আরও ভ্যারাইটি তুললাম, যে যেরকম ধারা ইয়াররিংস, গোল্ড প্লেটেড নেকলেস, ইয়াররিংস সেট, তারপরে হাতের চূড়, বেঙ্গলসের মধ্যে আরও 2-3টে ডিজাইন। আমার দেখছি 15টা করে অর্ডার আসছে, 16টা এরকম অর্ডার আসছে। তারপরে আমি আস্তে আস্তে আবার কি করলাম, রাজকোটে মাইক্রো গোল্ড একটা আছে, তো মাইক্রো গোল্ডেরও তুললাম, দেখছি ওগুলোও চলছে। তো এরম করতে করতে আমার অর্ডারগুলো
আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে শুরু করলো, অর্ডার আসতেও শুরু করলো। 20টা 25টা করে এবার অর্ডার আসতে শুরু হয়ে গেল। সব কিছু মিলিয়ে 20টা 25টা করে ডেলি অর্ডার চলে আসছে। তো এরম করতে করতেই আমি আরও ভ্যারাইটি, আরও ক্যাটলগ এরকম করে বানাচ্ছি, আরও ভ্যারাইটিস তুলছি জুয়েলারি। এরম করতে 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 আমি মানে এগিয়ে গেছি। তো এগিয়ে যাওয়ার পরে একটা প্রবলেম শুরু হয়ে গেল। তো প্রবলেমটা কি সেটা আমি আগের ভিডিওতে শেয়ার করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন একটা, আর পাশে থাকবেন। যারা ঘরে বসে ভাবছেন একটা বিজনেস শুরু করব অনলাইনে, তো তাদের জন্য এই ভিডিওটা যদি কিছু উপকারে লাগতে পারে।